আসসালামু আলাইকুম বন্ধুরা, যে জায়গাটা এসেছি এটা হচ্ছে আপনার টিলারচর, পদ্মা নদীর ভাঙন এলাকা। আজ বেলা 11টার দিকে বালখেট থেকে এক শ্রমিক পড়ে যায় পদ্মা নদীতে, তাকে উদ্ধারে কাজ চলছে। বেলা 11টার দিকে পদ্মা নদীতে বালখেট থেকে আরিফ শেখ নামে এক শ্রমিক পড়ে গিয়েছিল। আজ তো ফরিদপুর যে ডুবুরি দল এসেছিলেন ফায়ার সার্ভিসের সাথে, পাশাপাশি চরভদ্রাসন ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তারাও উদ্ধার কাজ করেছেন। তবে এখন পর্যন্ত পদ্মা নদীতে নিখোঁজ যে আরিফ, তার কোনো সন্ধান পায়নি। আপনি কি জানতে পারছেন এই যে ঘটনা? আপনার কি হয়? আমার হলো ফুফুতো ভাই। হ্যাঁ, কি নাম ওর? আমার নাম হলো আরিফ শেখ। জি, আপনি কি জানতে পারছেন বলেন? আমি জানতে পারছি সকালবেলা ফোন গেছে যে সে পানিতে পড়ে গেছে, জি, পাওয়া যাচ্ছে না। পরে আমরা দুই ভাই আইছি, আসার পরে এই জায়গা মনে করেন যে যারা ছিল তারা এই জায়গা ছিল, বলছে যে এই বরাবর মানে নদীর দেখাইছে যে এই বরাবর পড়ছে, মানে তারাও চেষ্টা করছে উঠানোর লাগে, কিন্তু তলায় গেছে। আবার এনে এক মুরব্বী ছিল, সেও টলার নিয়ে চেষ্টা করছিল, মানে ওনার কাছে যারা কি উনি তলায় গেছে। এই আরিফের বয়স কিরকম? আরবি ভাইয়ের বয়স হবে না মনে করেন 38-40। 38-40। গ্রাম বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আলফাডাঙ্গা থানা, শৈলমারি গ্রাম। শৈলমারি গ্রাম। হ্যাঁ, এ বিবাহিত নাকি? বিয়ে শাদী করছে? বিবাহিত, একটা মেয়ে, দুটো ছেলে আছে। এক মেয়ে, দুই ছেলে আছে। বয়স 45। বয়স কি 45-এর মতো হবে? হ্যাঁ, ওই রকমই। আপনার নাম কি? আমার নাম নাজমুল হাসান। নাজমুল হাসান। আর আরিফের বাবার নাম? মজিবর শেখ। মজিবর শেখ। আপনার বাসা কি একই জায়গায়? পাশাপাশি। ওই আলফাডাঙ্গায়। হ্যাঁ। আপনার গ্রাম? আমার গ্রাম টিকরপাড়া গ্রাম। টিকরপাড়া গ্রাম। হ্যাঁ। আপনি খবর পেয়ে আসছেন যে আরিফ খবর পাই আছে। আমরা আবার সিএমবি ঘাটে থাকি। সিএমপি কেটে ছিলেন। আর ও তো ওই যে বালু টানে যেই এই বালখেটে কাজ করে, বাল কেটেছে কাজ। শ্রমিক হিসেবে ছিল। যেহেতু আমাদের এখানে ফরিদপুরের যে ডুবুরি ভাইয়েরা আছেন, পাশাপাশি আমাদের চরভদ্রাসন ফায়ার সার্ভিসের ভাইয়েরা চেষ্টা চালাইছে আর কি এখানে। তো আমরা জানতে পারছি যেখানে পানি অনেক গভীরতাটা অনেক বেশি। আমরাও চাই যে নিখোঁজ যে ব্যক্তি আরিফ, সেও দ্রুত উদ্ধার হোক, এই প্রত্যাশা আমাদের, যে আপনার শেষ স্বজনের কাছে যেভাবেই আসে ফেরত আসুক আর কি। ঠিক আছে ভাই। আমরা কথা বলছিলাম নাজমুল ভাইয়ের সাথে, যে তার ফুফাতো ভাই আজ সকাল বেলা 11টার দিকে পদ্মা নদীতে তিনি মোটামুটি আপনার বালুবাহী যে বালখেট রয়েছে, বালুটানে সেই বালখেটে কাজ করতেন। তো সেখান থেকে তাকে বলা হয়েছিল রশি ফেলার জন্য উপর থেকে। তো রশি ফেলার এক পর্যায়ে পরবর্তীতে তারা পিছে ফিরে দেখে যে আরিফ যে নৌকাটা ছিল বালখেট, সেটার ছাদের উপরে নেই। পরবর্তীতে তারা এখানকার স্থানীয় যে ফায়ার সার্ভিস রয়েছে, ফরিদপুর ফায়ার সার্ভিস ডুবুরি দলকে জানায়। তারা এই আমাদের যেই টিলারচরের এদিকে যে পদ্মা নদী রয়েছে, পদ্মা নদীতে তারা সকাল থেকেই অভিযান চালায়। আজকের মতো অভিযান সমাপ্ত রয়েছে, কারণ তারা সকাল থেকেই অভিযান চালিয়ে যে আরিফ নিখোঁজ রয়েছে তার কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে তারা আগামীকাল যখন যে আপডেট আসে সেটা আপনাদের জানিয়ে দেব। আমাদের প্রত্যাশা থাকবে যে নিখোঁজ যে ব্যক্তি রয়েছেন তিনি দ্রুত উদ্ধার হোক, এবং তার স্বজনরা, তার পরিবারের লোকজন যে অবস্থায় তাকে পাওয়া যাক, তার স্বজনরা তাকে ফেরত পাক, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।